আসসালামু আলাইকুম। আমার হাতে দেখছেন তাল। এই তাল দিয়ে মা বিভিন্ন রকম পিঠা বানায় দিবে আমাদের। তো যা এখন তাল আমরা 2 মাঝে পরিষ্কার করছি আর কি। তো মা কালকে কি পিঠা বানাবে তাল দিয়ে? একদিন বড়া ভাজবো তালের, আর কাল একটু সরু পিঠে বানাবো, আর একদিন রুটি বানিয়ে দেবো। তালের রুটি বেশ স্বাদ লাগে। তাহলে বছরের খাওয়া হয়েছে আমাদের না মা? রুটিটাই আমার ঠিক বেশি ভালো লাগে। আর সনিয়া বলে সরু পিঠে খাবে, কাল সরু পিঠে বানিয়ে দেবো। তাল ঘষা হয়ে গেছে মা? হ্যাঁ, বাটি নিয়ে আসো, ঘষা হয়ে গেলে যেসব এগুলো ঘষা হয়ে গেছে বাটি নিয়ে আসো, বাটি করে তুলে। বলে এতগুলা তাল করে এইটুকু হয়েছে মা? এখন তো চাল ছোট ছোট না, তারপরে 2 বাটি হয়েছে, আবার দেখো এগুলা হয়েছে। ঢাকনা গলা দিয়ে আটকি ফ্রিজের ভিতর থাকবে। আচ্ছা, আটকে দি তাহলে। এ কি নর্মালি রাখবো নাকি? ডিপে রাখো না, সব? একটা বাটি নরমালে খাওয়া আর দুটো ডিপে। আচ্ছা। আমরা রাত্রে যে তালের গোলাটা রেডি করে রাখলাম সেই গোলাটা দিয়ে এখন পিঠা বানাবো। তো আমাদের সাথে থাকেন। তো কি পিঠা বানাবো? এই যে তালের গুঁড়া দিয়ে আটা খামের করে সরু পিঠে বানাবো। তো মা এদিকে তালের গোলাটা জাল করে নিচ্ছে, এর ভিতরে চালের আটাটা দিয়ে খামির করে নেবে। এবার আমি আটাটা দিয়ে দিলাম। ও দেখো কালি গেল একটা। এবার আটাটা আমি ভালো করে মাখিয়ে নেবো, এভাবে খামের করে। হুম। দেখো রানী, আটা খামির হয়ে গেছে, দেখো নামিয়ে নিলাম আমি। আমাদের তালের সরু পিঠা কাটা শুরু হয়ে গেছে। তো আমি আর আমার মা এখন দুজনে মিলে এই তালের সরু পিঠা কেটে নিব। আমি বোরগুলা ভালো করে তৈরি করে দিচ্ছি আর এদিকে মা পিঠাগুলো তৈরি করছে। এত সুন্দর চিকন চিকন করে কাটছো, কিভাবে পারো? আরা কাটতো ছোটবেলায় দেখতাম, দেখি শিখেছি। আবার তোমরাও শেখো আমার থেকে এইভাবে। এইদিকে আমাদের পিঠা বানানো শেষ। আমরা এখন নিচে চলে যাব, পিঠাগুলো রান্না করব। এদিকে ছাদে তো প্রচন্ড রোদ, আমরা নিচে চলে যাবো এগুলো গুছিয়ে নিয়ে। পিঠাগুলো থালে উঠাই নেবো এখন। এখন আমরা সরু পিঠাটা রান্না করতে চলে যাব চুলার পাড়ে। তো আমি তালের সরু পিঠাটা রান্না করার জন্য সবকিছু রেডি করে এই যে চুলা ধরাই দিচ্ছি, এখন রান্না শুরু করে দিব। তো প্রথমে আমি দুধটা জাল করে নিব। প্রচন্ড গরম পড়ছে, এদিকে মেঘ শুরু হয়ে গেছে, এদিকে আমার দুধেরও বলও ফিটে গেছে। এই যে দেখেন কি সুন্দর দুধের কালার এসছে। এখন এই দুধে মশলাপাতি গুলো দিয়ে নিব। তো প্রথমে আমি এলাচ, দারচিনি আর তেজপাতাটা দিয়ে নিব। তো এইদিকে নারকেলে তো বাজারে আগুন চলছে, এই জন্য আমি পরিমাপ মতন এখানে নারকেল করে রাইখিছি বাটিতে, এখন এটা দিয়ে নিব। তো স্বাদ মতন এই যে লবণটাও দিয়ে নিলাম। তো সব শেষে আমি চিনিটা দিয়ে নিব। তো চিনির পরিমাপটা বেশি হতে পারে, এই জন্য আমি একটু রেখে দিব। ফুটন্ত গরম দুধের ভিতরে এখন আমি তালের সরু পিঠা দিয়ে দিব। তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিব যাতে দলা না বাঁধে। তো নামিয়ে নেওয়ার আগে আমি কয়টা কিশমিশ দিয়ে দিব। আমার রান্না শেষ, এবার কড়াইটা নামিয়ে নিব।
তো এই যে তৈরি করে ফেলেছি তালের মজাদার সরু পিঠা। তো আমার সরু পিঠাটা কেমন হয়েছে তাল দিয়ে বানানো, সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।